সকালে দেখো বন্ধুরা, খুব বৃষ্টি হচ্ছে আর আমি উঠোন ঝাড় দিচ্ছি। আর দেখো ঝিমঝিম করে বৃষ্টি সারাক্ষণ থেকে পড়তেই আছে। আর এই বৃষ্টি কিন্তু এখন শুরু হয়নি, সেই দুদিন থেকে বৃষ্টি চলতেই আছে। মাঝে মাঝে একটু বন্ধ হয়ে যায়, আবার কিন্তু বৃষ্টি পড়তেই থাকে। দেখো তবে হ্যাঁ, কাজ কিন্তু আটকে থাকে না, তাই না? কাজ তো করতেই হবে, সংসারে কাজ। তো দেখো সকালবেলা উঠেই আগে কিন্তু উঠোনটাই ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নেই। আর আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো ব্লগটা স্কিপ না করে আশা করছি তোমরা দেখতে থাকবে। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নেওয়া যাক। তো দেখো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি মাথা মুড়িয়ে নিয়েছি, কারণ মাথায় জল দিয়েছি। আর স্নানটা সেরে দেখো সোজা চলে গেছি হলো ঠাকুর ঘরে। ঠাকুরকে ফুল জল দিয়ে নিলাম। তো এখন চলে এসেছি রান্নাঘরে। আর সবার কিন্তু বাড়িতে চা খাওয়া অনেক আগেই হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেল কারণ বাসি কাজ করতে। তো এখন দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, আমার জন্য আমি একটু চা করে নিলাম। তো সবার যেহেতু চা খাওয়া হয়ে গেছে আর সবার থালা বাসন চায়ের মায়ে মেজে নিয়েছে। আর আমি শুধু দেখো চায়ের সসপ্যানটা আর সাথে একটা গ্লাস কাপ আর একটা বাটি মেজে নিচ্ছি। তো চলো এখন আমার মাজা ঘষা প্রায় হয়ে গেছে, আর এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিব। দেখো এদিকে আমি সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম আমাদের উনুনের রান্নাঘরে। এখন ভাত বসিয়ে দিব। তো ভাত বসাতে গিয়ে দেখছি আমাদের আর কি চালের হাঁড়িতে একটুও চাল নেই। সামান্য একটু চাল আছে, সেই সামান্য একটু চাল দিয়ে তো সবার রান্না হবে না, তাই তো? তো দেখো এখানে একটা প্লাস্টিকের বড় কৌটোর মধ্যে 1.5 কেজির মতো চাল হয়ে যাবে। তো যাই হোক, আজকে যেহেতু বৃষ্টিও পড়ছিল তো ভাবলাম যে এই যে আতপ চালটা আছে, এই আতপ চালের কিন্তু আমি কয়েকদিন আগে তালের পিঠে করেছিলাম, তারপর যতটুকু বেঁচে গেছে সেটা দিয়ে দেখো আজকে ভাবলাম যে এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি রান্না করে খাওয়া যাক। তো হাজবেন্ড দেখো বাজার থেকেই নিয়ে এসেছে কি কি তোমাদের সাথে আমি শেয়ার করছি। নিয়ে এসেছে আলু, সাথে নিয়ে এসেছে হলো পাঁপড়, জিরে জিরে গুঁড়ো নিয়ে এসেছে, সাথে হলো মুগ ডাল নিয়ে এসেছে, আদা নিয়ে এসেছে, আর মেয়ের জন্য একটা সাবান নিয়ে এসেছে। আর একটা মানে কাগজের প্যাকেটের মধ্যে কি আছে সেটা চলো আমি তোমাদের সাথে আর কি খুলে দেখাচ্ছি কি নিয়ে এসেছে। তো আমি দেখতে পাচ্ছি দেখো এগুলো হলো কিশমিশ নিয়ে এসেছে। আর আমার মেয়ে কিশমিশ দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে।
আর দেখো আমি উনুনটা ধরিয়েও নিলাম, সাথে দেখো আমি ডেস্কি বসিয়ে দিয়েছি আর ডেস্কির মধ্যে কিন্তু জল আছে। তো জলটা একটু গরম করে ফুটিয়ে নিব। তো দেখো ওদিকে ডেস্কিটা নামিয়ে রেখে এখন আমি যেহেতু ডালটা ভেজে নিব তাই আর কি কড়াইটা আর কি বসিয়ে দিলাম। তো উনুনটা নিভেও গেছে, সেটা ধরিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু মুগ ডালটাও ভেজে নিয়েছি, সাথে পাঁপড়টাও ভেজে নিলাম আর কিশমিশটাও ভাজা হয়ে গেছে। আর এখন আমি দেখো আতপ চালটা ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর আতপ চালটা ভেজে নিলে পরে খিচুড়িটা খেতেও ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমার মা বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি রান্না করছে, পাঁপড় ভাজি, নানা ধরনের সবজি রান্না করছে। মার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, ভিডিওটা দেখতে থাকো। মা সারাদিনে কি কি কাজ করে এগুলো দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, বৃষ্টি হলে সত্যি খুবই সমস্যা হয়ে যায়। আমার যে কালিয়া আছে, কালিয়ার বাচ্চাদের সবাইকে নিয়েই আর কি সমস্যায় ভুগতে হয়। কারণ চারিদিকে জলে জল হয়ে যায় আর এরা সেরকমভাবে খেতেও পায় না। আর দেখো চারিদিকে জলে জল হয়ে গেছে দুদিন থেকে বৃষ্টিতে। আর হাজবেন্ড ওদেরকে খেতে দিল। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।